ইস ভাই রে ভাই, আমার শখের ফোনটা গ্রিন লাইন পড়ে গেছে ভাই। মানে এত টাকা তো ফোন কিনে এখন দেখতেছেন গ্রিন লাইনের মধ্যে আমি পড়ে গেলাম। এখন কি করবো আমি কোনো উপায় খুঁজে পাইতেছি না। কি ভাই আপনি এই সমস্যা, আপনি ভাবতেছেন যে আপনার ফোনে আপডেট চলে আসছে, আপনি ফোনে আপডেট দিবেন কিনা ভাবতেছেন গ্রিন লাইনের ভয়। তো ভাই আজকে আমি কিছু আপনাদের কথা বলবো এবং কিছু টিপস দেবো, এই টিপস গুলো ফলো করলে আপনার ফোনে গ্রিন লাইন পড়বে না। এবং হ্যাঁ, এবং কিছু আপনার নিজের সতর্কতা না থাকার কারণে আপনার ফোনে গ্রিন লাইন পড়বে। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো যারা গ্রিন লাইন ইস্যু, যারা গ্রিন লাইন নিয়ে ভয় পাচ্ছেন, সো তাদেরকে আমি কয়েকটা কথা বলবো যেগুলা ট্রিক্স ফলো করলে আপনার ফোনে গ্রিন লাইন পড়বে না, এবং কিছু সমাধান এবং বেস্ট সমাধান দুটো নিয়ে আজকে আমি আলোচনা করবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জান ভাই অ্যালার্ট। আপনারা অ্যালার্ট হয়ে যান, সাথে আছি আমি আপনাদের জান ভাই। দেখুন আমার এই ফোনটাতে গ্রিন লাইন পড়েছে। এই ফোনটা দেখছেন, এই ফোনটা হচ্ছে সনি। এই ফোনটা আমার একটা বন্ধু পাঠিয়েছে। সো এই ফোনটাতে মেইন ইস্যু ছিল এই ফোনটা প্রচুর পরিমাণে হিট হইতো, আর তার ফোনে আপডেট চলে আসে, সে আপডেট দেওয়ার পরে গ্রিন লাইন পড়ে যায়, আর তার সাথে সাথে লগে লগে আমাকে ফোন দিয়ে জানায় যে তার ফোন নাকি গ্রিন লাইন পড়ে গেছে। তো প্রথম কথা হলো যে যারা আপনাদের ফোনে আপডেট চলে আসছে, আপনারা আপডেট দিতে চাইতেছেন বা আপডেট দিতে ভয় পাইতেছেন, তার আগে আপডেট দেওয়ার আগে কিছু কথা বলো আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন। তারপরে আপনি চিন্তা ফাইসলা করে নেবেন যে আপনার ফোনে আপডেট দিবেন কি দিবেন না। দেখুন, যদি আপনার ফোন যদি ওল্ড ভার্সন হয়, অর্থাৎ আপনার ফোনটা যদি বেশি দিন বয়স হয়ে থাকে, অর্থাৎ 2-4-5 বছর পুরাতন ফোন হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার ফোনের আপনার মেজর আপডেট চায়, অর্থাৎ ফুল ভার্সনে আপডেট নিতে চায়, সেই ক্ষেত্রে আপনার ফোনটা আপডেট না দেওয়াটাই বেটার, কারণ আপনার ফোনটা অনেক দিন বয়স হয়ে গেছে। সো এখন মেইন কথা আসি, 3টি জিনিস ফলো করবেন আপনারা। 3টি জিনিস ফলো করলে আপনার ফোনে বুঝে যাবেন যে আপনার ফোনে গ্রিন লাইন পড়ে যাবে আপডেট দেওয়ার পরে। প্রথমত, যদি আপনার ফোনটা বেশি বয়স হয়ে থাকে, 2 থেকে 3 বছর 4 বছর এরকম, যদি এরকম মানে ভার্চুয়াল এরকম ভিতরে যদি পড়ে যায়, তাহলে আপনার ফোনে আপডেট না দেওয়াটাই বেটার। দ্বিতীয়ত কারণ, আপনার ফোনে যদি বেশি পরিমাণে হিটিং ইস্যু হয়, অর্থাৎ আপনি সাধারণভাবে স্যাম্পল ভাবে ব্যবহার করতেছেন, আপনার ফোনে প্রচুর পরিমাণে হিট হয়, সেক্ষেত্রে আপনার ফোন একদম ভাবে আপডেট দিবেন না। তৃতীয়ত কারণ, অনেকে আছেন যে আপনারা ফোন চার্জে লাগায় আপডেট দিয়ে ফেলান। অনেকে আছে যে হ্যাঁ যদি আপডেট দেওয়ার আগে যদি ফোনটা বন্ধ হয়ে যায় তাহলে তো সর্বনাশ, অর্থাৎ আমি চার্জে লাগিয়ে ফোনটা আপডেট দিয়ে বন্ধ হবে না। এইটা হচ্ছে আপনার মেইন ভুল ভাই। দেখুন ভাই, যখন ওই ফোনটা আপনি চার্জে লাগিয়ে যখন আপনি আপডেট দেওয়া শুরু করবেন, তখন ওই ফোনটা যে পরিমাণ হিটিং ইস্যু হবে, আবার আপনার হিটিং হওয়ার কারণে আপনার ফোনটাতে গ্রিন লাইন পড়ে যাবে। মেইন পয়েন্ট হচ্ছে আপনার ডিসপ্লে কিন্তু হিটিং হয় না, হিটিং হয় হচ্ছে আপনার ফোনের মাদারবোর্ড থেকে হিটিং ইস্যু হয়। আই হোপ যখন ফোনটা পুরোপুরি হিটিং ইস্যু হয়ে যায়, তখন আপনার ডিসপ্লের উপর ওই হিটিং তাপমাত্রাটা ডিসপ্লের উপর প্রভাব ফেলে, আর তারপরে আপনার ফোনটাতে গ্রিন লাইন পড়ে যায়। সো যদি আপনার ফোনে দেখেন যে আপনার ফোনে চার্জ কম, আপনি চার্জে লাগে আপডেট দিতে চাইতেছেন, সেই ক্ষেত্রে স্টপ, আপনি ওভাবে চার্জ করেন না আর ওভাবে আপডেট দিয়েন না। আপনার ফোনটা আগে ফুল চার্জ করে নেন, তারপরে আপনার ফোনটা নিলিবিলি জায়গায় বা আপনার ফোনটাকে 10-15 মিনিট পরে ফোনটা ঠান্ডা রেখে তারপরে আপনি আপডেট দেন, তাহলে আপনার ফোনে গ্রিন লাইন পড়বে না। এখন মেন কথা আসি, যারা আপডেট দেওয়ার পরে গ্রিন লাইন পড়ে গেছে তাদের কিছু কথা আমি বলতে চাই। দেখেন, হয়তো বা আমি যে কথাগুলো বললাম এটার মধ্যে হয়তো বা আপনাদের ফোনে এরকম কিছু ছিল, হয়তো ফোন পুরাতন ছিল, না হয় আপনার ফোনে হিটিং ইস্যু ছিল, আর না হয় আপনি চার্জে লাগিয়ে আপনার ফোনটা আপডেট করেছেন, সেই কারণে আপনার ফোনটাতে গ্রিন লাইন করেছে। দেখো এখন সমাধান কি? সমাধান হচ্ছে ভাই, এটা গ্রিন লাইন ইস্যু সলভ করার মতো এখন পর্যন্ত কোনো যন্ত্র তৈরি হয় নাই। আই হোপ যেগুলো হয়েছে লেজার ভার্সনের মাধ্যমে গ্রিন লাইন ইস্যু সলভ করা যায়, সেক্ষেত্রে কিছুদিন গেলে আবার গ্রিন লাইন পড়ে যাবে। অতএব আপনার ফোনটাতে ডিসপ্লে চেঞ্জ করে নেওয়া ভালো। এখন আপনি ভয় পাবেন যে আপনার ফোনে ডিসপ্লে চেঞ্জ করার পরে যদি আপনি আবার গ্রিন লাইনের সমস্যার মুখে হয়ে যান, তাহলে তো সমস্যা। দেখেন, যদি আপনার ডিসপ্লে যদি অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি একদম ভার্চুয়াল অরিজিনাল ডিসপ্লে লাগান, পরবর্তীতে এই সমস্যা আপনি হইলেও হতে পারে, কারণ ওই ডিসপ্লেতে শুধু অ্যামোলেড ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যায়। এখন সমাধান হচ্ছে, যদি আপনি অরিজিনাল না লাগে, যদি আপনি ওএলইডি ডিসপ্লে লাগান, যেটা আপনার অ্যামোলেডের মতোই, জাস্ট একটু ডিফারেন্স আছে কিছুটা, যদি ওএলইডি ডিসপ্লেটা লাগান সেই ক্ষেত্রে গ্রিন লাইন পড়বে না। তাহলে আপনার বেটার কোনটা? যদি আপনি অ্যামোলেড অরিজিনাল চান, সেই ক্ষেত্রে গ্রিন লাইন পড়লে পড়তে পারে, তাহলে আপনার দরকার আছে আমার যদি সমস্ত প্রপারলি কাজ চলে, সে কারণে আপনি ওএলইডি ডিসপ্লে লাগাতে পারেন, এটা একদম বেটার। আর এর নিম্ন স্তরের একটা ডিসপ্লে আছে, সেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে। তো ওটাকে আমি সাজেস্ট করবো না, ওটা আমার নিজেরই ভালো লাগে না।
তো যাই হোক, আপনার ওলেড ডিসপ্লে লাগাবেন, তাহলে আপনার আর গ্রিন লাইনের মুখোমুখি আপনাকে আর হতে হবে না। সো ভাইরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই কিছু কারণে, কিছু অসাবধানতার কারণে আপনাদের ফোনে গ্রিন লাইন পড়ে। তো যাই হোক, এই সতর্কতা আপনারা অবলম্বন করে চলবেন, তাহলে আপনাদের ফোনে গ্রিন লাইন কখনোই পড়বে না ইনশাল্লাহ। তো আজকের এই ছিল সাধারণ ছোট্ট একটা ভিডিও। আপনাদের অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। আই হোপ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর যদি চ্যানেলের সদস্য হয়ে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন রিভিউ নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।